ওয়েলকাম ফ্রেন্ডস। অ্যাক্টিভিটি 7 কর্মতৎপরতা 7। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম ইজ অর আর। চলো এম ইজ অথবা আর দিয়ে শূন্যস্থান পূরণ করি। আই ড্যাশ মৌ, আই এম মৌ, আমি মৌ। আই ড্যাশ আ গার্ল, আই এম আ গার্ল, আমি বালিকা। রমেন ড্যাশ মাই ব্রাদার, রমেন ইজ মাই ব্রাদার, রমেন আমার ভাই। রিয়া ড্যাশ মাই সিস্টার, রিয়া ইজ মাই সিস্টার, রিয়া আমার বোন। দে ড্যাশ এল্ডার টু মি, দে আর এল্ডার টু মি, তারা আমার থেকে বয়সে বড়। এখানে আমরা দেখতে পাচ্ছি আয়ের পর এম বসেছে, অর্থাৎ আয়ের পর সর্বদাই এম বসে। তারপর যখন কারো কিছু নাম বোঝায় তারপরে আমরা ইজ ব্যবহার করি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি রমেন এবং রিয়া, এদের পরে আমরা ইজ লিখেছি। নেক্সট দে, দে মানে তারা, অর্থাৎ একজনের বেশি বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করেছি। নেক্সট অ্যাক্টিভিটি 8 কর্মতৎপরতা 8। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বাই ইউজিং দিস অ্যান্ড দিজ। এসো দিস এবং দিজ দিয়ে শূন্যস্থান পূরণ করি। দিস ইজ আ ক্যাট, এটা একটা বিড়াল। অ্যান্ড দিস আর ডগ, এবং এগুলি কুকুর। দিস ইজ আ ফ্লাওয়ার, এটা একটা ফুল। অ্যান্ড দিস আর লিভস, এবং এইগুলি পাতা। দিস আর বার্ডস, এগুলি পাখি। অ্যান্ড দিস ইজ অ্যান আউল, এবং এটা একটা পেঁচা। দিস আর অ্যান্টস, এগুলি পিঁপড়ে। অ্যান্ড দিস ইজ আ বাটারফ্লাই, এবং এটা একটা প্রজাপতি। দিস আর চিলড্রেন, এগুলি শিশু। অ্যান্ড দিস ইজ অ্যান ওল্ড ম্যান, এবং ইনি একজন বৃদ্ধ লোক। এখন প্রশ্ন হলো, আমরা বুঝলাম কি করে যে এখানে দিস এবং এখানে দিজ বসবে? দেখো, যেখানে একটা বোঝাচ্ছে সেখানে আমরা THIS লিখেছি এবং দিস, এবং যেখানে একের বেশি বোঝাচ্ছে তাতে সেটি যা কিছুই হোক না কেন, চিলড্রেন, পিঁপড়ে, কুকুর, পাতা, সেখানে আমরা THES ব্যবহার করেছি। অর্থাৎ একের জন্য THIS এবং একের বেশি বোঝালে THES ব্যবহার করব। আজ এই অবধি, পরের ক্লাসে আমরা অ্যাক্টিভিটি 9 সম্পর্কে জানব। ধন্যবাদ।